আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান। হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন। সিজদা সাহু আদায়ের নিয়ম সম্পর্কে জানিয়ে দিলে অনেক মেহেরবানি হতো। সাহু সিজদার নিয়ম হচ্ছে যে যখন আপনি নামাজের শেষে রাকাত পরে নেবেন আর আত্তাহিয়াতের মধ্যে বসলেন, এখন যখনই আপনি আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত আপনি পড়লেন কিংবা দরুদ পর্যন্ত পড়ে নিলেন, কোনো অসুবিধা নেই। তো আপনি একদিকে সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অতঃপর আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে চলে গেলেন, অতঃপর আল্লাহু আকবার বলে উঠবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন, অতঃপর আল্লাহু আকবার বলে উঠে আপনি আত্তাহিয়াতের মধ্যে বসলেন। এখন আপনি আত্তাহিয়াত পড়ুন, দরুদ পাঠ করুন, দোয়া পাঠ করুন, অতঃপর উভয় দিকে আপনি সালাম ফিরিয়ে নিন। এটা সাহু সিজদা। সাহু সিজদা কেন শরীয়ত রেখেছেন? যদি নামাজের মধ্যে কোনো ফরজ ছুটে যায়, তখন সাহু সিজদা দ্বারা এই মাসালা শেষ হবে না। ফরজ ছুটে গেলে সে নামাজ হবে না, দ্বিতীয়বার আপনাকে সে নামাজ পড়তে হবে। কিন্তু যদি নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে যায়, অর্থাৎ যে ওয়াজিব সমূহ নামাজের সাথে সম্পৃক্ত, সেই ওয়াজিব ছুটে গেলে, যা নামাজের মধ্যে ওয়াজিব, আর ভুলে ছুটে গেছে, তখন সেই অবস্থায় আপনি একেবারে আপনার নামাজ সাহু সিজদার মাধ্যমে আদায় করে নিতে পারেন। আর যদি জেনে বুঝে আপনি ওয়াজিব ছেড়ে দেন, তো তখন সাহু সিজদা দ্বারা আপনার কাজ হবে না, আপনার সেই নামাজ পুনরায় পড়াটা ওয়াজিব হয়ে যাবে। দ্বিতীয়বার পড়া এটা জরুরি। সে নামাজ ওয়াজিবুল ইয়াদা, সেই নামাজ দ্বিতীয়বার পড়া এটা জরুরি হয়ে যায়। তো মুদ্রা কথা হলো, ফরজ ছুটে গেলে তো সিজদায়ে সাহু দ্বারা কাজ হবে না। ওয়াজিব ছুটে গেলে তখন আমরা জিজ্ঞেস করব, জেনে বুঝে ছেড়ে দিয়েছে নাকি ভুলে ছুটে গেছে। জেনে বুঝে হলে দ্বিতীয়বার নামাজ আদায় করতে হবে, সাহু সিজদা দ্বারা কাজ হবে না। আর যদি ভুলে হয়ে যায়, এই পদ্ধতিতে সাহু সিজদা করে নিবেন আর আপনার নামাজও হয়ে যাবে। আর যেখানে আপনি সাহু সিজদাও ভুলে গেলেন, সাহু সিজদা করার ছিল সেটাও ভুলে গেলেন, এখন সেই নামাজ দ্বিতীয়বার আদায় করা এটা ওয়াজিব হয়ে যায়।